আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল, অগ্রিম ঈদ মোবারক। দেখো দুইজনের কীর্তি দেখো। আচ্ছা, তোমরা কে কোথায় ঈদ করছো অবশ্যই জানাও কমেন্টে। আমরা ঢাকায় ঈদ করছি, তোমরা কে কি কোরবানি দিচ্ছ জানাবা। আমি আজকে দেখি, আমি আর নিম্মি মিলে একটু খাসি দেখতে যাব, যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নিয়ে আসবো, যদি রিজিকে থাকে আর কি। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খাসি দেখতে গেলে একজনকে নিয়ে যাব সাথে, দেখতে পাবে তোমরা, সারপ্রাইজ থেকে যাক খাসি টানার জন্য। আজকে সকালে নাস্তা করব হচ্ছে এই যে ডাল পরোটা। আজকে ইচ্ছা করছিল না নাস্তা বানাইতে, কালকে সবজি খিচুড়ি বানাইছিলাম, দেখছিলা তোমরা। আর এই যে এখানে হচ্ছে মাংসের কিছু ঝোল টোল আছে, এগুলো দিয়ে আমরা খেয়ে ফেলবো। ওকে বন্ধুরা, ফিরে আসছি নাস্তার পরে। এটা মিক্সড আছে না? এটা মিক্সড আছে। আসলাম ওই কালোটা, ওইটাও কি মিক্স? ওই যে ওই কালোটা। লালটা কেমন? আমরা নিয়ে যাচ্ছি গাইজ, এখানে আমরা বৃষ্টির জন্য আটকে গেছি, বৃষ্টি হইতেছে। গরম লাগে বাবা? বাবা আছে আমরা কিন্তু হাট থেকে চলে আসছি। আপনারা দেখছেন আমরা বাসার সামনে ছাগল দেখতে গেছিলাম, আবার যেহেতু বৃষ্টি চলে আসছে তেমন একটা বসেও নি, আমরা দেখে আসলাম, তাই না আম্মু? পাপা আজকে সকালে চিংড়ি আনছিল। এখানে দেখো, হারমোনিয়ামের উপর দেখো, যাও যাও। হ্যাঁ, যে বাবা চিংড়ি আনছিল সকালে, আম্মু এখানে চিংড়ি কাটতেছে। আর এইদিকে আপনাদের দেখাই, এখানে বাবা এতগুলো শাক আনছে,
এটা হচ্ছে কচুর শাক গাইস, আমাদের বাসায় সবাই কচুর শাক অনেক বেশি পছন্দ করে। এই যে এখানে আম্মু শাকটা চিংড়িটা কেটে নিচ্ছে। গাইস এইদিকে আমরা বাইরে থেকে আসার সময় সেমাই আনছি আর ফিরনি আনছি, যেহেতু বৃষ্টি হচ্ছিল সব ভিজেও গেছে। এটা হচ্ছে প্রাণ ফিরনি মিক্স, 3টা আনা হয়েছে। ভিজে গেছে, এদিকটা ভিজে গেছে তো। আর এখানে আনা হয়েছে মেট্রো ঘি লাচ্চা সেমাই, আর এখানে কিছু চকলেট। সকালবেলায় আমাদের ঘর গুছানো হয়ে গেছে গাইস। আমি আর আম্মু মিলে সকালবেলায় ঘর গুছিয়ে ফেলে আজকে আমরা বাইরে গেছিলাম ছাগল দেখতে, কিন্তু যেহেতু এখনও তেমন একটা ছাগল ওঠে নাই, তাই আমরা দেখে আসলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই 2 বারান্দার কাপড় তুলে নিয়েছি। দেখো আমি ওই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা ভাজি করব, বুঝতে পারছো বন্ধুরা? এই যে আমি একটু বাঁধাকপি দিয়ে এটা নেড়ে নিচ্ছি যাতে চিংড়িগুলো পুড়ে না যায়, দিয়ে পরে বাদ বাকি বাঁধাকপিটা দিয়ে দিব। এই যে বাঁধাকপিটা 2 দিন কাটা ছিল ফ্রিজে, বুঝছো, খাওয়া হচ্ছিল না। ইলেকট্রিক চুলাটা অফ করে দাও, তাই আজকে ভাবলাম এটা করে ফেলি। অনেকটা বাঁধাকপি, এটা দিয়ে খিচুড়ি খাইছি, এটা দিয়ে নুডলস খাইছি না নিহা? বাঁধাকপি খেতে ভালোই লাগে, তাই না? একটু ভালো করে রান্না করলে ভালো লাগে, যারা রান্না করতে জানে না। আম খাবা? ধুয়ে নাও, ধুয়ে নিয়ে যে বসে খাও। আমি কি আম রেডি করে দিব? গাইস দেখেন ওখানে নিমে আম খাচ্ছে। আমটা ধুচ্ছে বন্ধুরা, ও এখনো খাওয়া শুরু করেনি, আমটা ধুয়ে তারপরে খাবে। আম্মু এখন কচুর শাকগুলো কেটে নিবে। আজকে বাবা অনেকগুলো কচুর শাক আনছে। কয়টি আছে আম্মু? 4টি। কেটে নিতেছে এদিকে আম্মু। কি দিয়ে ধরবো এটাকে? আউচ! কি বোকা। এই ডাটাগুলো নিতে হয়? শিখে নি তোমার কাছে কাটা, এবং গাইজরাও দেখে নে কিভাবে কাটতে হয় কচুর শাক। এই যে আমার চিংড়ি দিয়ে বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে। কতটুকু হয়ে গেছে দেখো, কড়াই আটতেছিল না, দেখছো বন্ধুরা? তবে খুব মজা হয়েছে, আমি লবণ টেস্ট করছি, খুবই মজা হয়েছে। আজকে তো কচুর শাক আর বাঁধাকপি ভাজি বেস্ট। এই দেখো এখানে আমি আম দিয়ে কচুর শাকটা বসাই দিচ্ছি। এটা আমি আর ঢাকবো না। আম দিছি কারণ মুখ যেন নাক চুলকায়। টক দিলে কি মুখ চুলকায় না? না, লেগে আছে সেটা কচুর শাক নিব না, ওটা হবে না। এখানে আম্মু কিন্তু এই বাঁধাকপি ভাজিটা কিন্তু ঢেলে নিয়েছে। এখানে আম্মু বাঁধাকপি ভাজিটা চিংড়ি দিয়ে রান্না করছে, অনেক মজা হয়েছে, তাই না আম্মু? বিক্রির দাম কত? আমি তেমন বলবো না, আমি তো বলবো পরে। আপনার বিক্রির দাম কত?
জায়গা আছে বাবা।